নেতিবাচক পরিস্থিতিতে ইতিবাচক থাকা, নিজেকে স্টেবল রাখা। এক্সাম্পল ধরেন আপনাদের বন্ধু, স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড হতে পারে বা বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ড হতে পারে। এখন আপনি যেই পজিশনে আছেন, যে মর্যাদায় আছেন, সেটা চাকরি জীবনে, প্রফেশনালে হতে পারে, অথবা সামাজিক কর্মকাণ্ডে হয়তো আপনি বেশ পপুলার, সম্মানযোগ্য অবস্থায় আছে, সবাই আপনাকে সম্মান করে, দেশের মানুষ অনেকে আপনাকে চেনে জানে। কিন্তু ওই বন্ধুদের আড্ডায় দেখা গেল যে দু একজন বন্ধু তো আপনাকে ঈর্ষা করতেই পারে এবং করেও। একটা তো সুতরাং বন্ধু সমাবেশে গেছেন, একটা দু একজন বন্ধু যারা আপনাকে খুব পছন্দ, মানে হিংসা করে, তারা নেগেটিভ কথা বললো, বানিয়ে বানিয়ে আপনার সম্পর্কে বাজে কথা বললো, খারাপ কথা বললো। এখন কি আপনি কেউ উত্তেজিত হবেন, খেপে যাবেন? আরে তুই এই কথা বলিস কেন, হ্যাঁ তুই এরকম কথা বলবি না, রিয়াক্ট করবেন কি, বা অনুষ্ঠান সেরে চলে আসবেন? না। কেন জানেন? কারণ ওইখানে অধিকাংশ বন্ধুরাই, 90% বন্ধুরা কিন্তু জানে আপনার সম্মান, মর্যাদা, তারা কিন্তু আপনাকে ভালোবাসতে, সম্মান করে। এবং ও যে ইচ্ছে করে নেগেটিভ কথা বলে আপনাকে অপমান করার চেষ্টা করছে, ছোটো করার চেষ্টা করছে, ওরা বুঝবে যে ও আপনাকে হিংসে করে, বরং তাকেই তারা খারাপ জানবে এবং ভিতরে ভিতরে নিন্দা করবে যে এভাবে তাকে অপমান করা, বন্ধুকে অপমান করা ঠিক হচ্ছে না। কিন্তু হয়তো সবার সামনে কিছু বলবে না, কিন্তু ওরা কিন্তু মনে মনে ভাববে এবং মুচকে মুচকে হাসতেও পারে যে তারা আপনাকে খ্যাপানোর চেষ্টা করছে বা অপমান করার চেষ্টা করছে। সুতরাং এক্ষেত্রে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে চুপ থাকা বা প্রসঙ্গটাকে ঘুরিয়ে নেওয়া, বা মুচকে মুচকে হাসতে চান পারেন, অথবা আপনি প্রসঙ্গটা বদলাতে পারেন, অনুমোদের সাথে গল্প করতে পারেন। অর্থাৎ রিয়াক্ট করা যাবে না, রিয়াক্ট করলে তো আপনি হেরে গেলেন। এবং এক্ষেত্রে কিন্তু আমাদের বুখারী শরীফে রাসূল বলেন যে যুক্তি থাকা সত্ত্বেও বিরোধ এড়ানোর জন্য যে কেউ চুপ থাকে, আমি বেহেশতে তার জন্য একটা বাড়ি বানানোর প্রতিশ্রুতি দিচ্ছি। অর্থাৎ বিরোধ এড়ানোর জন্য কেউ যদি চুপ থাকে, মানে যুক্তি, আপনার কাছে যুক্তি আছে, ইচ্ছা করে তাকে ঠেকাতে পারেন, তাকে বোঝাতে পারেন যে সেই কাজটা ঠিক করছে না, কিন্তু তারপরে আপনি চুপ থাকছেন কেন? বিরোধ এড়ানোর জন্য। কারণ এটা হলে সে হয়তো আরও কিছু খারাপ বলবে বা রিয়াক্ট করবে, কারণ সে তো অ্যাগ্রেসিভ। তো সুতরাং এক্ষেত্রে চুপ থাকা হচ্ছে বুদ্ধিমানের কাজ। এটার জন্য আপনার জন্য পুরস্কার রয়েছে। আর বন্ধুরা তো জানেই যে ও আপনাকে হিংসা করে বা পছন্দ করে না। সুতরাং এতে আপনার সম্মান কমবে না, বরং বাড়বে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।